এখানে এই জ্ঞান লাভের কথা বলছেন। জ্ঞান লাভ, এই কথাটা আমরা প্রায় শুনি যে জ্ঞান লাভ আর ঈশ্বর লাভ এই দুটোর মধ্যে কি আলাদা? দুটোই এক, কিন্তু অ্যাপ্রোচটা একটু আলাদা, চলার পথটা একটু আলাদা। যখন আমরা বলি ঈশ্বর লাভ, তখন হচ্ছেন ঈশ্বর আছেন, আমি আছি, আমি তাকে গিয়ে পেলাম। এই পাওয়াটা মনে হচ্ছে যেন উনি আলাদা হয়ে রয়েছেন, আমি গিয়ে পেলাম। আলাদা আছেন, আমি আলাদা আছি, এরকম কি হয়? কিন্তু তবু আমাদের প্রাচীনকালের যারা মুনি ঋষিরা, তারা দেখেছেন যে মানুষের মনের মধ্যে একটা ভক্তি ভাব আছে। মানুষ ওরা খুব ভালোবাসে কাউকে ভালোবাসতে, তখন তার জন্য খাবার তৈরি করছে, কাপড় জামা কিনছে, কত রকম গিফট নিয়ে যায় ভালোবাসার প্রকাশ করতে। এইটা কোথায় এলো? ওর প্রকৃতির মধ্যেই রয়েছে। কে দিয়েছেন? ভগবানই দিয়েছেন। তখন মানুষ কি করে? ওরা ওইটি বন্ধ করে ওইটাকে ইউটিলাইজ করবার চেষ্টা করে। ওটাকে না না ওটা কিছু দরকার নেই, ওটা বন্ধ করে করো, সেটাও একটা অন্য আছে পথ, সেটাতে আসবো। বলে বেশ, তো এই তো বেশ ভালোবাসা আছে, যখন আমরা সেই ভালোবাসাটার মধ্যে দিয়েই নিয়ে যাব। তো এইটা হলো ভক্তির পথ, এই ভালোবাসা আর ভক্তি। কাকে ভালোবাসা? ঈশ্বরকে ভালোবাসা। এবং তারপরে এই নানান রকমের যে আমি তো ঈশ্বরকে দেখিনি, ঈশ্বরের সঙ্গে কথা বলিনি, কেমন করে ভালোবাসবো? তখন ওরা বলবে যে বারবার শ্রবণ করতে করতে তোমার মধ্যে এটা আসবে, ইত্যাদি ইত্যাদি। তো এটা একটা পথ হলো। আর একটা পথ বিচার করে করে, আচ্ছা কে আমাকে সৃষ্টি করলেন, কেন সৃষ্টি করলেন, আর সৃষ্টির উদ্দেশ্যটা কি? তো এই হচ্ছে তিনটে প্রশ্ন, যে কে সৃষ্টি করলেন, কেনই বা সৃষ্টি করলেন, কি দিয়ে সৃষ্টি করলেন, আর সৃষ্টির উদ্দেশ্যটা কি, আমি করবোটা কি? এই বিচারটা যখন করছে তাকে বলে জ্ঞান পথ, বিচারের পথ। তা ওই বিচার যখন করছে কে সৃষ্টি করেছেন, সঙ্গে সঙ্গে বললো যে সৃষ্টি যখন করেছেন তখন সৃষ্টিতে দুটো জিনিস লাগে। একটা হচ্ছে যিনি করছেন, কাজ করছেন, স্রষ্টা, ইন্টেলিজেন্ট কজ। আর একটা হচ্ছে মেটেরিয়াল কজ, যেটা দিয়ে তৈরি করছে। তো বেশ, আমাকে ঈশ্বর তৈরি করলেন, উনি হচ্ছেন ইন্টেলিজেন্ট কজ, আমাকে তৈরি করলেন। কি দিয়ে তৈরি করলেন? এইখানে এসে একটুখানি কনফিউশন হয়। অন্যান্য ধর্ম তারা বলছে ঈশ্বর তৈরি করে দিলেন, সোমবার দিন এটা করলেন, মঙ্গলবার দিন এটা করলেন, করে করে শনিবার দিন এসে মানুষকে তৈরি করলেন, জাস্ট চিন্তা করলেন, হলো। এখন আর একটা বলছে যে ঈশ্বর তার নিজের থেকে তৈরি করলেন, তিনি ছাড়া আর তো কিছু ছিল না। ঈশ্বর ছাড়া আর একটা মেটেরিয়াল ছিল যেটা দিয়ে তৈরি হলো। এটা যেই আমরা চিন্তা করব তখন একটা সমস্যা, কারণ তখন দুটো এক্সিস্টেন্স হয়ে যাচ্ছে। ঈশ্বর আছেন আর একটা মাটির দলা আছে বা পাহাড় আছে। ঈশ্বর সেই পাহাড়টাকে কেটে কেটে বিভিন্ন মূর্তি বানাচ্ছেন। তার মানে দুটো এক্সিস্টেন্স, দুটো থাকলেই সংঘর্ষ, সংঘর্ষ হলেই ধ্বংস, এটা হতে পারে না। সুতরাং একটাই ছিল। তাহলে দেখুন এটা একটু মনে রাখতে হবে, ভক্তির পথ দিয়ে গেলেও এক ঈশ্বর, তিনি সৃষ্টি করলেন। কিভাবে সৃষ্টি করলেন? তার নিজের থেকে সৃষ্টি করলেন। এইবারে আমরা আরেকটু সূক্ষ্মভাবে দেখি, ঈশ্বর নিজের থেকে সৃষ্টি করছেন। আমাদের একটা ধারণা আছে যে এতটা ময়দা মাখা রয়েছে, তার থেকে একটু একটু ছোট ছোট করে নিয়ে আমরা এক একটা লুচি বানাচ্ছি। তো বানাতে 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 100টা লুচির পরে ওই ময়দাটা কিন্তু আর থাকবে না। তা এই যে নানান রকম সমস্ত জিনিস বানালেন ঈশ্বর, তাহলে কি ঈশ্বর শেষ হয়ে গেলেন? তাকে দিয়ে বানাতে বানাতে, যেমন লুচি বানাতে বানাতে ওই অতটা ময়দার যে এটা ছিল সেটা শেষ হয়ে গেল। এবারে ওইটা লুচি হয়ে বিভিন্ন রূপে থাকতে লাগলো, লুচি, পরোটা, এটা সেটা। তাহলে ঈশ্বরও কি সেরকম ভাবে শেষ হয়ে গেলেন? বলে না, তা কি করে হবে? তা হতে পারে না। তাহলে কি দাঁড়ালো? ঈশ্বর সৃষ্টিও করছেন অথচ শেষও হচ্ছেন না? বলে হ্যাঁ। তখন ওরা একটা খুব সুন্দর বলে একটা স্তোত্র বলে,
পূর্ণমদম পূর্ণমিদম পূর্ণমদ পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেব অবশিষ্যতে। পূর্ণাৎ পূর্ণমেব, পূর্ণ থেকে পূর্ণকে নিয়ে নিল, পূর্ণম এব অবশিষ্যতে। তাহলে পূর্ণ থেকে পূর্ণকে নিয়ে নেওয়া হচ্ছে, তাহলেও থেকে যাচ্ছে এটা কি করে? তখন শঙ্করাচার্য ইত্যাদি তারা এসে বললেন, ব্যাখ্যা করলেন যে আসলে কিন্তু এটা হচ্ছে রিফ্লেকশন। তো ঈশ্বরের প্রতিবিম্ব এসে পড়ছে। যেমন আমরা যদি সমুদ্রের দিকে তাকাই, তো এই ঢেউ আসছে, হাজার হাজার ঢেউ, আর সেই ঢেউয়ের উপরে সূর্যের প্রতিবিম্ব চকচক করছে, লক্ষ লক্ষ সূর্য। তো সেটা একদম সূর্যের মতো, কিন্তু আসলে সূর্য নয়। এবং ওই একটা সূর্য বা দুটো সূর্য যদি ভেঙেও যায়, তাহলে কিছু এসে যাচ্ছে না। ঠিক তেমনি যিনি সৃষ্টি করলেন আমাদের, তিনি কিন্তু আমাদের ওই তার রিফ্লেকশন দিয়ে তৈরি করলেন, কিন্তু আসল সেটা তিনি, তার কোনো পরিবর্তন হলো না। এই ছোট্ট জিনিসটা যেই বুঝে ফেলতে পারি যে আমরা আসলে তার প্রতিবিম্ব, আমরা সত্য নয়, সত্য ঈশ্বর হতে পারে না, আমাদের তা প্রতিবিম্ব। এবারে কি হবে, যেইটা ভেঙে যাবে তখন আমরা কোথায় যাব? আবার সেই ঈশ্বরে মিলিয়ে যাব। এখন এই যে বারবার মৃত্যুর মুখোমুখি হয়ে প্রচন্ড ভয় পাচ্ছি, কেন? অজ্ঞান। কি অজ্ঞান? আমি ভাবছি এইটুকুই আমি। আমার যে একটা ঢেউ ভেঙে গেল, আবার ঢেউ হলো, আর একটা ভেঙে গেল, আর আরো হলো, শেষ আছে। ঠিক তেমনি এই তাকে বলে জ্ঞান। তো জ্ঞান মার্গ মানে কি? জ্ঞান মার্গ মানে এইটা বিচার করা, আমি কিন্তু একটু প্রতিবিম্ব, আই এম এ রিফ্লেকশন। সুতরাং আমার এইটা ভেঙে গেলেও, প্রতিবিম্বটা চলে গেলেও, আসলটা থেকেই যাচ্ছে। এই পথটাকে, এই যে বিচার করে করে এগোচ্ছি, এই পথটাকে বলে জ্ঞানের পথ। মার্গ মানে পথ, তো জ্ঞানের পথ। যে ভগবান যদি আমাদের সৃষ্টি না করতেন, তো সৃষ্টিটা কেন করলেন? তার আনন্দের জন্যে, তার লীলার জন্যে। এইটা আমরা কখনো বলতে পারবো না। আবার কেন তিনি সৃষ্টি করেছেন, আমাদের যে কষ্ট হচ্ছে, এই কথা একবার ঠাকুরকে একজন বলেছিলেন যে মশাই, তার এই সব লীলা, তার এই খেলা, আমাদের যে প্রাণ যায়। তখন ঠাকুর বললেন, তুমিটা কে? একটা পথ আছে কর্মের পথ। কখনো কখনো ঠাকুর বলবেন এই কর্মটা কি? ঈশ্বরকে সর্বভূতে দেখে তখন আমি তাকে সেবা করছি, আমিও ঈশ্বর। কিন্তু এই মুহূর্তে আমি সবাইকে যখন দেখছি, তার মধ্যে ঈশ্বর রয়েছেন। একজন খেতে পাচ্ছে না, আমি তাকে দরিদ্র দেখছি না, গরিব দেখছি না, আমি দেখছি ওই ঈশ্বর ওইভাবে তিনি দাঁড়িয়ে রয়েছেন, তাকে গিয়ে সেবা করছি। তখন ওই যখন ফিলিংটা হলো, তখন সেটাকে বলে কর্মযোগা। ঈশ্বরকে দেখি, ঈশ্বরের অনুভূতির সঙ্গে তাকে আমি যখন সেবা করছি। আর একটা ধ্যান যোগ। তাহলে চারটে যোগ।